রাধে রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমরা এখন রেডি হচ্ছি, আমরা যাব দিদিদের বাড়ি বর্ধমান ঘুষকরা। তো বন্ধুরা, দিদিদের ওখানে ধর্মরাজ পুজো হয় প্রত্যেক বছর বৈশাখ মাসেই। তো আমরা যাচ্ছি সেই পুজোতে, সে পুজো দেখতে, সে পুজোতে আনন্দ উপভোগ করতে, সবার সাথে পরিচিত করতে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আমি এখন বসে আছি রেডি। পুজো এখন রেডি হয়নি, পুজো এখন রেডি হচ্ছে, রেডি হবে। তারপর আমরা এখান থেকে টোটোতে করে যাব স্টেশন। আমাদের এখান থেকে স্টেশন যেতে খুব জোর 5 মিনিট লাগবে। তো বন্ধুরা, 8:30টার সময় ট্রেন আছে, 8:40-এর ট্রেন, লোকাল ট্রেন আছে। সেই ট্রেনে আমরা যাব, ঘোষকরাতে নামবো। ঘোষকরা নেমে আবার আমাদেরকে টোটো করতে হবে। টোটো করে যে গ্রামে যাব সেই গ্রামের নাম হচ্ছে উনিয়া গ্রাম, সেই গ্রামে যাব, সেইখানে আমার দিদির বাড়ি। তো প্রত্যেক বছরই প্রায় যাই, খুব আনন্দ হয়, খুব সুন্দর ধুমধাম করে পুজো হয়। এই পুজো যে একবার দেখবে সে বারবার সেই পুজো দেখতে যাবে। এত সুন্দর পুজো, ধর্মরাজ পুজো, এত আনন্দ হয়। সবাই কি বলবো, প্রচুর লোকজন আসে, প্রত্যেক বাড়িতে সব কুটুমরা আসে সেই পুজো দেখতে। সবাই খুব খুব আনন্দ করে, মেলা বসে, অনেক কিছু হয়, অনেক কিছু হয়, হরিনাম সংকীর্তন থেকে সব অনেক কিছু হয়। তো বন্ধুরা, তোমরা যদি কেউ ইচ্ছে হয় দেখতে এই ধর্মরাজ পুজো, তো অবশ্যই তোমরা বর্ধমান ডিস্ট্রিক্টে এই পুজোটা হয়, তোমরা দেখতে পাবে। যদি দেখার ইচ্ছা হয় তোমাদের, তো তোমাদেরকে দেখাবো গোটা পুজোটা। তো আজকে এখন এখান পর্যন্তই, আমি তোমাদেরকে পরে আবার দেখাবো ভিডিওটা। এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে না কেটে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, দেখো ট্রেনের মধ্যে চেপে আছি, সিটও পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি, সিটটাও পেয়ে গেছি। তো বন্ধুরা, আমি পূজা, বাইজি, বৌদি সবাই মিলে যাচ্ছি দিদিদের বাড়ি। দেখো, এটা হচ্ছে রামপুরহাট স্টেশন, এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমরাও ট্রেনের ভেতরে বসে আছি। ট্রেনটা এখন ছাড়ছে না, একটু দেরিতে ছাড়বে বলছে। তো বন্ধুরা, আমরা ঘুষকরাতে নেমে গেছি, ঘুষকরাতে নেমে নেমে টোটোতে চেপে গেছি। দেখো, এখন যাচ্ছি দিদি বাড়ি। তো বন্ধুরা, দিদি বাড়ি চলে এসেছি, দেখো আমরা সবাই বসে আছি, সবাই খুব গল্প লাগিয়ে দিয়েছি। অনেকদিন পর আসা হলো দিদি বাড়ি, প্রায় 1 বছর পর, তাই সবাই জিজ্ঞাসা করছি কেমন আছি না আছি। তো বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটি জায়গা, তুমি যদি চাও এখান থেকে ইনকাম করতে, তাহলে তোমাকে কি করতে হবে, সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুকে তোমাকে সময় দিতে হবে। ফেসবুকে যদি সময় না দাও, তাহলে কিন্তু তুমি ফেসবুকে সফলতা পাবেও না, আর এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতেও পারবে না। তাই তোমার কী করতে হবে, তোমার সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে, সবার সাথে থাকতে হবে, সবাইকে ভালোবাসা দিতে হবে, সবাই পাশে থাকতে হবে। যার ভিডিও তোমার সামনে আসবে তার ভিডিও তোমার দেখতে হবে, এবং ভিডিও দেখার পর ভিডিও রিলেটেড সুন্দর গঠনকে কমেন্ট করতে হবে, এবং পাশে থাকা 5 জনকে রিপ্লাই কমেন্ট করতে হবে। তাহলে কী হবে, তোমার ফলোয়ার্স বাড়বে, রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, সব কিছুই বাড়বে। আর তুমি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো, তাহলে তোমাকে প্রতিদিন কন্টেন্ট ও ভিডিও আপলোড করে যেতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, আমরা এখন উপরে বসে আছি, আমরা 2 ভাগনা মিলে এখন এখানে রেস্ট নিচ্ছি। খুব প্রচণ্ড গরম পড়েছে, বাইরে থাকা যাচ্ছে না, এতটা গরম, প্রচণ্ড গরম, কি বলবো তোমাদেরকে। তাই আমরা এখন ফ্যানের হাওয়াতে ঘরের ভিতরে ঢুকে আছি, রেস্ট নিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো থাকে, তো ভিডিওতে একটা লাইক ও আমার পাশে থাকতে ভুলবে না। তোমার সাথে আবার দেখাবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। শোনো, আমি খুশি হলাম।